বদলে যাচ্ছে ধারাবাহিকের রাজ্য। চরিত্রে থাকছেন দিতিপ্রিয়া। মাঝপথে মিটিং ছাড়তেই গুঞ্জন টলিপাড়ায়, তাহলে কে আসবেন জিতুর জায়গায়? নতুন নায়কের সন্ধানে কর্তৃপক্ষ। বেশ কয়েকদিনের ঝামেলার হয়তো এবারেই হলো সমাপ্তি। অবশেষে চিরদিনই তুমি যে আমার ছেড়ে বেরিয়ে যাচ্ছেন জিতু কামাল। যদিও অভিনেতা কিংবা ধারাবাহিক কর্তৃপক্ষ এই বিষয়ে শিলমোহর না দিলেও জিতুর আচরণ অনেক কিছুই বলে দিয়েছে। আর হয়তো ধারাবাহিকে দেখা যাবে না তাকে। আর্যর চরিত্রে আসতে পারে নতুন কোনো নায়ক। দিতিপ্রিয়াকে করা কয়েকটা মেসেজ থেকেই হয়েছিল ঝামেলার সূত্রপাত। অভিনেত্রী যেটাকে একটা বড় ইস্যু করেছিল, সেটাকেই মজার ছলে বলা কথা বলে উড়িয়ে দিয়েছিলেন জিতু কামাল। এমনকি নিজের হয়ে সাফাই গেয়ে শেয়ার করেছিলেন হোয়াটসঅ্যাপের স্ক্রিনশটও। তারপর আলোচনার মাধ্যমে সবকিছু মিটে গেলেও কিছুদিন পর বেঁকে বসেন দিতিপ্রিয়া। সিরিয়ালে অভিনয় করলেও জিতুর সঙ্গে স্ক্রিন শেয়ার করতে নারাজ তিনি। কোনোভাবেই এক ফ্রেমে জিতুর সঙ্গে অভিনয় করতে চাইছিলেনই না অভিনেত্রী, যার ফলে কর্তৃপক্ষকে দুই জায়গায় দুজনে শুটিং করতে গিয়ে বেশ বেগ পেতে হয়েছে। সম্প্রতি এক মিটিং ডাকা হয়েছিল প্রযোজনা সংস্থার পক্ষ থেকে, যেখানে জিতু এবং দিতিপ্রিয়া দুজনেই ছিলেন। কিন্তু মিটিংয়ে গিয়ে কোনো রকম কথা না বলে মাঝপথেই সেখান থেকে বেরিয়ে যান জিতু। অন্যদিকে শেষ অবধি মিটিংয়ে থেকে কর্তৃপক্ষের কথা মন দিয়ে শোনেন দিতিপ্রিয়া, যার ফলে নেটিজেনরা এটা বুঝতে পারে যে এবার হয়তো ধারাবাহিকে আর্যর চরিত্রে আসতে চলেছে নতুন কোনো নায়ক। কারণ যে ফ্যানরা এতদিন জিতুর পাশে থেকে #বয়কট দিতিপ্রিয়া স্লোগান তুলেছিল, তাদের হতাশ করে মিটিং থেকে জিতুর বেরিয়ে যাওয়া অনেক কিছু বলে দিয়েছে। যদিও এ বিষয়ে জিতু কিংবা কর্তৃপক্ষ কোনো দিক থেকেই কোনো খবর পাওয়া যায়নি, তবে কানাঘুষে শোনা যাচ্ছে চিরদিনই তুমি যে আমারকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য অন্য নায়কের নাকি খোঁজ শুরু করে দিয়েছে সিরিয়াল নির্মাতারা। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন আর কমেন্টে অবশ্যই জানাবেন আপনি কোথা থেকে দেখছেন।